হ্যালো এভরিওয়ান, আমি ইমরান হাবিব আছি আপনাদের সাথে। আজকে আমার মনের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘোরাফেরা করছে। তো আমার মতো যদি আপনার মনেও এই ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্যই। তো প্রশ্নগুলো কি আসুন একটু জেনে নিই। এক, আচ্ছা, আপনি কি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কি ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন? প্রশ্ন নম্বর 3, আপনি কি সেনজেনভুক্ত কোনো দেশে পড়তে চান? কোশ্চেন নাম্বার 4, আপনি কি লো এবং অ্যাফোর্ডেবল কস্টে পড়াশোনা শেষ করতে চান? এবং কোশ্চেন নাম্বার 5, আচ্ছা, আমি কি যে দেশে যেতে চাই সেখানে গিয়ে আমি পড়াশোনার পাশাপাশি কাজ করে কি আমার টিউশন ফি এবং লিভিং কস্ট আমি ম্যানেজ করতে পারবো? তো এই 5টি প্রশ্নের উত্তর খোঁজার জন্যই মূলত আজকের ভিডিওটি। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, তাহলেই আপনি কিন্তু এই 5টি প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। তো আজকে আমরা যেই দেশটি নিয়ে কথা বলবো এটির নাম হচ্ছে লাটভিয়া। তো আমার প্রশ্ন নম্বর 1 ছিল যে আমি কি দেশের বাইরে পড়তে যেতে চাই কিনা। হ্যাঁ, অবশ্যই আমি যেতে চাই। তার জন্য এই দেশটি সিলেক্ট করা, এবং এই দেশটি কিন্তু ইউরোপ মহাদেশে অবস্থিত এবং মোর ইম্পর্টেন্টলি হচ্ছে সেনজেনভুক্ত একটি দেশ, এবং দেশটি মানব উন্নয়ন সূচকে 39তম অবস্থানে রয়েছে এবং খুব ডেভেলপ একটি কান্ট্রি। তো এখানকার আয়তন খুব ছোট পরিসরে, প্রায় 64,589 বর্গ কিলোমিটারের একটি দেশ, এবং 20 লাখের মতো লোক বসবাস করে। রাজধানী শহরের নাম হচ্ছে রিগা। তো এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, সাথে থাকবেন। সর্বপ্রথম আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ডাউগভিল ইউনিভার্সিটি। এটি রাজধানী শহর থেকে কিছুটা দূরে অবস্থিত, এবং এখানে ব্যাচেলরের জন্য আপনার 3,000 ইউরো খরচ হবে, মাস্টার্সের জন্য আপনার 3,300 ইউরো খরচ হবে পার ইয়ার। আর এই ইউনিভার্সিটিতে সাবজেক্টের পরিমাণ খুব কম। সেকেন্ডে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাটভিয়া ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস। এটি মূলত জেলগাভা শহরে অবস্থিত, এবং এই ইউনিভার্সিটিতে বেশ কিছু সাবজেক্ট রয়েছে আপনার পড়ার জন্য ব্যাচেলর এবং মাস্টার্সে। সর্বমোট হচ্ছে আপনার টিউশন ফি 3 থেকে 5,000 ইউরো পর্যন্ত খরচ হতে পারে আপনার পার ইয়ার। 3 নম্বর যে ইউনিভার্সিটি নিয়ে আমরা আলোচনা করব সেটির নাম হচ্ছে রিগা স্ট্রান্ডিনা ইউনিভার্সিটি। আর এটিতে খুব আসলে অল্প সংখ্যক সাবজেক্ট রয়েছে, একটি কিংবা দুটি, ব্যাচেলর এবং মাস্টার্স ইংলিশে পড়ানো হয়। টিউশন ফি 3 থেকে 3,500 ইউরো পার ইয়ার। 4 নম্বরে আমরা কিন্তু মোস্ট প্রমিনেন্ট ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি। এটি কিন্তু একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুবই পছন্দের, এবং প্রায় 10,000-এর উপরে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট আছেন বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এর টিউশন ফি রেঞ্জ হচ্ছে আপনার 3 থেকে 5,000 ইউরো পর্যন্ত হতে পারে সাবজেক্ট ওয়াইজ, এবং ভ্যারাইটিস অফ সাবজেক্ট আছে। তো আপনি এখান থেকে কিন্তু আপনার পছন্দের সাবজেক্টগুলো চুজ করে ফেলতে পারেন। এবং যেহেতু শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ রাজধানী রিগা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, এটি কিন্তু খুব পপুলার একটি ইউনিভার্সিটি অ্যামংস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সর্বশেষ অর্থাৎ 5 নম্বরে আমরা কথা বলবো লাটভিয়া ইউনিভার্সিটি নিয়ে। এটিও মূল শহর রিগাতে অবস্থিত, এবং এটিও খুব পপুলার একটি ইউনিভার্সিটি। কিউএস র্যাঙ্কিংয়ে এর অবস্থান বেশ ভালো। এখানেও আপনি একদম ভ্যারাইটিস সাবজেক্ট পেয়ে যাবেন, এবং টিউশন ফিও রেঞ্জের মধ্যে মোটামুটি 3 থেকে 5,000 ইউরো পার ইয়ার এর মধ্যেই পেয়ে যাবেন। অ্যাকোমোডেশনের কথা যদি বলি, আপনার লাটভিয়াতে কিন্তু আপনি খুবই স্বল্প ব্যয়ে কিন্তু আপনি সেখানে অবস্থান করতে পারেন। অর্থাৎ আপনার মান্থলি যে এক্সপেন্স সেটি কিন্তু অ্যারাউন্ড 300 থেকে 400 ইউরোর মধ্যে কভার করে ফেলবে। হ্যাঁ, ইউনিভার্সিটি ডরমেটরিগুলোতে খুবই লো কস্টে থাকার ব্যবস্থা করা যায়। এছাড়াও আপনি যদি রুম শেয়ার করে থাকেন সাধারণত 100 থেকে 200 ইউরো, আর আপনার খাবার খরচ বা অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে 300 থেকে 400 ইউরোর মধ্যে আপনি কভার করে ফেলতে পারবেন। লাইফস্টাইল ওয়াইজ হয়তো আরও একটু বেশি হতে পারে। জব অপরচুনিটির কথা যদি বলি, আপনার লাটভিয়াতে কিন্তু পার্ট টাইম জব করার সুযোগ আছে। ইভেন মাস্টার্স যারা পড়তে যাবেন তাদের জন্য কিন্তু ফুল টাইম জবের অপরচুনিটি আছে। অর্থাৎ ব্যাচেলর্সের জন্য যারা যাবেন তাদের কিন্তু রেস্ট্রিকশন আছে, সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করার সুযোগ নেই।
আর এছাড়া যারা মাস্টার্সের জন্য তাদের কোনো রেস্ট্রিকশনস নেই, সুতরাং মাস্টার্সে যারা পড়তে যাবেন তাদের জন্য কিন্তু একটা হিউজ অপরচুনিটি এখানে রয়েছে কিন্তু। তো দেখা যায় যে আপনি কিন্তু এই লাটভিয়াতে গিয়ে আপনার টিউশন ফি এবং লিভিং কস্ট কিন্তু আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন যদি আপনি সেই রকম ডেডিকেশন নিয়ে সেখানে কাজ করেন। এবং কাজের ভালো সুযোগ আছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে একটি ডেভেলপড কান্ট্রি, এবং এখানে কিন্তু আপনি যদি ভাষাগত দক্ষতা থাকে আপনার, লাটভিয়াতে মূলত লাটভিয়ান, ইংলিশ এবং রাশিয়ান এই তিনটি ভাষায় কথা বলে মানুষ। তো সুতরাং আপনি যদি এই ভাষাগুলো রপ্ত করতে পারেন খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই অনেকগুলো কাজ ম্যানেজ করে ফেলতে পারবেন। ফাইনালি ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে কথা বলবো। লাটভিয়া ইউনিভার্সিটিগুলোতে সাধারণত বছরে 2বার আপনার হচ্ছে যে অ্যাপ্লাই করার সুযোগ থাকে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 1বার সুযোগ থাকে। সেপ্টেম্বরে শুরু হয় এবং ফেব্রুয়ারিতে শুরু হয় আবেদন প্রক্রিয়াগুলো, অটাম এবং স্প্রিংয়ে। সো লাটভিয়ান ভিসার জন্য আপনাকে দিল্লিস্থ যে দূতাবাস আছে সেখানে ইন পার্সন উপস্থিত থেকে আপনাকে হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার পাসপোর্ট জমা দিতে হবে, সাথে আপনার হচ্ছে আবাসিক পারমিটের আবেদনের জন্য একটি নমুনা ফর্ম আছে, এটি জমা দিতে হবে। আপনার ছবি জমা দিতে হবে, সাথে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে, এবং হচ্ছে আপনার লাটভিয়াতে থাকাকালীন আপনার 620 ইউরো পার মান্থ লিভিং কস্টের সমপরিমাণ স্টেটমেন্ট দেখাতে হবে। আপনার হচ্ছে যে ট্যাক্স পেইড আছে এরকম একটি নথি দেখাতে হবে। তারপরে হচ্ছে আপনার অফার লেটার। তো এই ডকুমেন্টসগুলো দিয়ে লাটভিয়াতে আপনাকে অ্যাপ্লিকেশন করে এমবাসিতে ভিসার জন্য আবেদন করতে হবে, এবং পরবর্তীতে যদি রেসিডেন্স পারমিট হয়ে যায় দেন আপনি লাটভিয়াতে ভিজিট করতে পারবেন। তো সুতরাং সব কিছু মিলিয়ে এই দেশটি আসলে খুবই সুন্দর, চমৎকার একটি দেশ আমাদের যারা খুব লো বাজেটে আসলে দেশের বাইরে পড়তে চায় তাদের জন্য। তো আমরা আশা করব ইন্ডিয়ার সাথে আমাদের যে এই সম্পর্ক আছে সেটি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, যাতে আমরা আসলে এই ইউনিভার্সিটিগুলোর জন্য আবেদন করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।